কঠিন বিপদের সময়তে যদি এই দোয়াটি পড়েন তো বিপদে যা ক্ষতি হয়েছে তার থেকে বহুগুণ আপনি পাবেন। প্রিয় ভাইরা আমার, আজকে একটি দোয়ার কথা বলবো আর একটি আমলের কথা বলবো। এমন বিপদে পড়েছেন, কঠিন বিপদ, সেই বিপদে আপনার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আপনি যদি ধৈর্য সবুর করে আল্লাহর প্রতি ভরসা রেখে এই দোয়াটি পড়তে পারেন, তাহলে যা ক্ষতি হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে বহু গুণে আপনাকে বেশি দিবে। আপনার বিপদ থেকে আপনাকে দ্রুত মুক্তি দিবে। তো সেই মহামূল্যবান দোয়াটি হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা ইনদাকা আহতাসিবু মুসিবাতি ফাজুরনি ফিহা ওয়াবদিলনি মিনহা খয়রান। এর অর্থ হলো, নিশ্চয় আমরা আল্লাহর বান্দা এবং তারই কাছে ফিরে যাব। হে আল্লাহ, আমি আপনার দরবারে আমার এই বিপদ পেশ করছি। আপনি আমাকে এই বিপদে প্রতিদান দান করুন, বিনিময়ে তার চেয়ে উত্তম নিয়ামত দান করুন। তিরমিজি শরীফ 3511 নম্বর হাদিস। তো প্রিয় ভাই, আপনি হঠাৎ বিপদে পড়লেন বা বিপদে পড়ে আছেন, অনেক ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে, আল্লাহর প্রতি ধৈর্য আর ভরসা রেখে এই দোয়াটি পাঠ করুন। কখন দোয়াটি পাঠ করবেন? তার আগে অবশ্যই একবার দুরুদ পাঠ করবেন। দুরুদ পাঠ করার পর প্রত্যেক নামাজের পরে আপনি সালাম ফেরানোর পরে এই দোয়াটি পাঠ করবেন। তারপরে একটি দোয়া সব সময়তে চলতে ফিরতে উঠতে বসতে পবিত্র অবস্থায় মনে মনে গুনগুন করে আপনি পড়তেই থাকবেন। সেই দোয়া হলো, লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া পাঠ করবেন। প্রিয় ভাইরা আমার, যখনই আপনি আমল করবেন তো তার আগে অবশ্যই দুরুদ এই জন্যে পাঠ করবেন। দুরুদ না পাঠ করলে দোয়া কবুল হয় না। তো কোন দুরুদ পাঠ করবেন? দুরুদে যেই দুরুদ আপনি নামাজের মধ্যে সালাম ফেরানোর আগে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ দিয়ে এই দোয়াটি পাঠ করবেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা ইনদাকা আহতাসিবু মুসিবাতি ফাজুরনি ফিহা ওয়াবদিলনি মিনহা খয়রান। প্রিয় ভাই আমার, যখনই বিপদের মধ্যে পড়বেন বা পড়ে আছেন, অনেক ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে, কখনো নিরাশ হবেন না। আল্লাহর শুকরিয়া আদায় করবেন যে হয়তো এর মধ্যে কোনো আল্লাহ আমার জন্য মঙ্গল ভালো রেখেছেন। তো প্রিয় ভাই, ওই সময়তে আলহামদুলিল্লাহ, আপনি নিরাশ হবেন না, হতাশা হবেন না, আল্লাহর প্রশংসা করবেন। কি এই ছোট্ট শব্দটি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বেশি বেশি পাঠ করবেন। তো প্রিয় ভাই আমার, আমলটি একবার করে দেখুন, ইনশাআল্লাহ আপনার বিপদে যা ক্ষতি হয়েছে তার চাইতে হাজারো হাজারো বহু গুণে আপনার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিবে, আর বিপদ তো দূর হবেই। তো জীবনে একটি জিনিস মাথায় রাখবেন, বিপদ আসবে যাবে, কিন্তু বিপদের সময়তে ধৈর্য, আল্লাহর প্রতি ভরসা রেখে যদি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারেন, দোয়া করতে পারেন, তাহলে আপনার জীবন সুখময় হবে, বিপদ কেটে যাবে, উত্তম জীবন আপনি পাবেন।